যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর নগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর রূপনগরের আমি রূপালী গোর আমি যে রূপনগর নাচাবো গ্রাম শহর কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড গুটি চালানটা আগে একটু ভালো করে শেখো। তাছাড়া চাচা ওই গুটি চালানোর জন্য তো গুটি থাকা লাগবে। পায়ে পাড়া দিতেছস কেন আজমল? পা সুরসুর করতেছে। পা কোন হানে ফালাইলে সুরসুরি দূর হইব বুঝতেছস না? না চাচা আপনার বাড়ি পিছে কিন্তু মান্দারঘাটা আছে, লাগলে কোন এনে দিমু। রুস্তম সাব্বাস, ডাবল সাব্বাস ইউ। বাচ্চু এত হাসাহাসির কিছু নাই, আসল কথায় আসি। এই জমির দিকে নজর দিও না, যদি নজর দাও তাহলে কিন্তু তুমি দিনে দুপুরে চোখে তারা দেখবা, তারা। কিরে রুস্তম, তুই না কইলি এই জমি আলিমউদ্দিনের পোলামাইয়ার নামে? আলিমউদ্দিনের কোন পোলামাইয়ার নাম আজমল আছে আমার তো জানা নাই, ঠিক কি না? ঠিক, একদম ঠিক চাচা। ওই আলিমউদ্দিন কি গোপনে আর একটা বিয়ে করছো নাকি? তোর জিব্বা আমি টাইনা ছিঁড়া ফেলাবো। তুই কারণ কি কোস? তোরে আমি জিন্দা মাটিতে পুঁতা তোর জন্মের ইতিহাস বলে দেব। কুত্তা সব সময় বুক বুকি করে, সারা জীবন ধরে বুক বুক করে, কাটতে পারে না। সে তো জানেই না কিভাবে কাটতে হয়। ওই তুই এখান থেকে যা, তোরে আমার একদম সহ্য হইতেছে না। জুলহাস চাচা, ওর মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? ও কারে কি করতেছে? ও কারে ফুটতে কয়? আপনি খালি অর্ডার করেন চাচা, কিভাবে ফুটো করতে হয় আমি জানি। আরে রাগ রাগ, মশা মারতে কামান দাগানোর দরকার নাই। কিন্তু মাছে মারতে আমার এই পিস্তলের কোনো জুরি নাই। আরে রাখ তো রাখ, যে কামে আসছিলাম সেই কামে যাই। ওই আলিমউদ্দিনের পোলাপানের কাছে যায় জমিটার বায়না দেই। চল বাচ্চু, ওই জমির দিকে হাত বাড়াবি না, তোর হাত কিন্তু আমি কাটটা ফেলাবো। এটা কলেজ না, আমিও কলেজের বাচ্চু না। একটা সহজ সরল পোলার পকেটে গামজার পুইরা ঢুকায়া দিয়া, পুলিশ দিয়া ধরায়া দিয়া তার মন পাখিরে খাঁচায় বন্দি করার কাহিনী, সেই কথা আজও আমি এই মনের গহিনে যত্ন কইরা পুইসা রাখছি। কসম খোদার, আমার ডাইনে বামে পিছনের সামনে তোর ছায়া যেন না আসে। সেই গামজার লাহান ওই গামজা বাটালের মধ্যে ফালায়া কাটনি দিয়া কুচি কুচি করে কাইটা কলকার মধ্যে ঢুকায় আগুন জ্বালা এমন একটা টান নিমু, তুই জইলা পুইয়া সরকার হয়ে যাবি, বাঁচতে পারবি না। কে তুই? আমি কে এটা জানি না, তুই কি করবি? পরিচয়টা একবার দিয়েই দেখ না। পরিচয় দিলে লাভ হইব না, যা কইতেছি তাই কর, তাইলে লাভ হইব। ছবিটা তোর বইনের পাঠাইছে, তাতেই তো এত বেলা ছাড়া। একবার ভাবতো ছবিটা যদি ভাইরাল করে দেই তাইলে তোকে কি হইতে পারে। কি চাস তুই? এই না পয়েন্টটা আইছস। 5 লাখ। কি? টাকার কথা যা কইলাম তাই দিবি। কখন কোথায় কিভাবে দিবি সেটা আমি তোরে পরে জানাবো।
খারাপ 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 আজ তোমার বাচ্চুর লগে আমার এক হাত হয়ে গেছে। আমার বাচ্চু মানে? ওই যে বাচ্চু চেয়ারম্যান 2 নম্বরের বদমাইশা। তা আমার বাচ্চু বইলা খোটা দিলা কেন? তার ভিতরে সেই 25 বছরের ঘা এখনো শুকায় নাই, তাই কইলাম আর কি। তার ভিতরের ঘা শুকাইছে কি শুকায় নাই তা নিয়ে তুমি আমার খোটা দিলা কেন? তোমার ভিতরে কোনো ঘাটা আছে কিনা সেটা জানার লাগে আর কি। থাকলেও কি করবা তুমি? এই ঘা কি বাচ্চুর লেগে হইছে নাকি তোমার লেগে হইছে? আমি কিন্তু আরে খুন করুম। তুমি অরে কেন? ওর 14 গোষ্ঠীরে খুন করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। যে বিষয়টা আমি 25 বছরে ভুলে যাইতে চাইছিলাম তুমি কিন্তু তার জায়গায় তুলতেছো, এটা ঠিক হইতেছে না। শোনো, আমাগো এখন 2টা মাইয়া আছে, একটা মাইয়ার বিয়ার বয়স হইছে। তুমি কোথায় তার বিয়া নিয়া ভাববা, তা না তুমি বাচ্চুরে নিয়া পইরা আছো। বাচ্চুর কথা কইলে তুমি এত লাফ দিয়ে উঠো কেন? কেননা আমি তার কোনো স্মৃতি মনে রাখতে চাই না, তার কোনো কথা আমি মনে রাখতে চাই না। সে একটা ভিতর ডিম, সব ভুলে থাকতে চাই আমি। তুমি, আমি, সামিয়া, তানহা, এগুলো নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই। এইটাই আমার ঠিকানা। কিন্তু তুমি তুমি কোনোদিনও আমার এই ঠিকানার মানুষ ভাবতে পারো নাই। মা, মা কি হইছে? হয় নাই, তুই এখনো ঘুমাস নাই কেন? কেমনে ঘুমামো? তোমরা যেমন ঝগড়া শুরু করছো একটা মানুষ ঘুমাইতে পারে? আর বাবা, তোমার মায়ের প্রতিদিন একবার করে না খেপেলে হয় না? না, আমি তোর মায়ের আবার কখন খাবাইলাম? হ, মারে তো ভূতে ধরছে তাই মা একলা একলা খেপছে না? ভূতে আমারে ধরে নাই রে সামিয়া, ভূতে ধরছে তোর বাপে রে। কি করবে কও? কি করবে কও মানে? তোরে যে আজকে কইলাম আমার কথা তানহারে জিগাবি, জিগাইছিলি? হ্যাঁ জিগাইছি। কি তানহা তানহা কি কইছে? কি কইছে শুনতে চাও? আরে ক না, কি কি কইছে? সত্যি শুনতে পারবা তো? আরে ক না, তানহা তানহা কি কইছে? কইছে তুমি লুচ্চা, লম্পট, লাফাঙ্গা, 2 নাম্বার। এটাই ছিল তার মনে। হইছে? শক মিটছে তোমার? এই তোমার কারণে ভাইয়া তানার সাথে আমার আজকেও কথা কাটাকাটি হইছে। তোর সামনে তোর ভাইরে লুচ্চা লাফাঙ্গা আমাকে 2 নাম্বার কইলো আর তুই কিচ্ছু বললি না, দাঁড়ায় দাঁড়ায় শুনলি? কি কমো? কি কমো? এই তোমার কারণে না মানুষজন সবাই আমার দিকে কেমন করে তাকায়। তুমি আসলে অনেক পোষা ভাইয়া। তুমি সত্যিকারে আমার মায়ের পেটের ভাই হয়ে থাকো না, তাহলে ওই তানহার সামনে নিজের যোগ্য বানায় দেখাও। ওরে প্রেমে ফলায় যেদিন আমাকে বাড়ির বউ বানায় আনবা সেদিন মনে করুন তুমি সত্যিকারে আমার ভাই। এতগুলো টাকা কই পাবি? একটা জমি আছিল, ওই জমিটা বিক্রি করে আমি হেডারে বিয়ে দিলাম। এখন এতগুলো টাকা কই পাবি বাঁচান তুই? এর লেগে আমি কইছিলাম আমি যদি না থাকি তাইলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। টিয়া, তুই যদি এই টাইপের কথা আরেকবার কস, তোর এই ভাইয়ের কাছে প্রথমবারের মতো চটকনা খাবি। তুই কি ভাবছস তোর এই ভাই কি মরে গেছে? বাজান, যে তোর এত বড় একটা হুমকি দিল, তুই তো তারে চিনোস না, তারে কই পাবি, তুই কেমনে ধরবি?
একটাবার চিন্তা করে দেখছোস, এ যদি সত্যি সত্যি আমার টিয়ার ছবিটা ছাইরা দেয়, সারা দুনিয়ার মানুষ দেখবো, আমগো তার মুখ দেখার কোনো উপায় থাকবো না, বিষ খেয়ে পড়তে হইব। তুমি আমার মারতে চাও মারো, কাটতে চাও কাটো, কিন্তু আমি জানি হ্যাঁ আমি মরে যাওয়া ছাড়া আর কোনো সমাধান নাই। এই চুপচাপ করে বল। বাবা, তোমার দেওয়া চ্যালেঞ্জের কারণে চাচুর টিকিটের বিনিময়ে গানের অনুষ্ঠানে অ্যারেঞ্জমেন্ট করতেছে। আমি আর তান্না সেখানে লিস্ট করতেছিলাম। অনুষ্ঠানে গান গাইবো কেডা? কে আবার গাইবো? চাচু নিজেই গাইবো। তাহলে তো হইছেই, এই এলাকায় এখন পর্যন্ত এমন কোনো পাগলের জন্ম হয় নাই টিকিট কেটে মজদুর গান শুনবো। তুমি এত বাগড়া না দিলেই তো হয়, ও চেষ্টা করতেছে, করুক না। আমি বাগড়া দিতে যাবো কেন? আমি তো অনুষ্ঠানের ভবিষ্যৎ চিন্তা করে না করছি। গাগা, ওইটা আমার বিষয় না। আমি শুধু পরে 2 সপ্তাহের মধ্যে 2000 টাকা ইনকাম করতে গেছি, ও আমার তাই করে দেখা। মাল আয়া পড়ছে, মাল সব আজকে রাতে ক্লাব করে রাখলাম। দাবি আনছো? কালকে সারাদিন ক্লাব করে বন্ধ থাকবে। কেন আজ যেহেতু ডেলিভারি হইব না? না, পার্টি ফোন করছে, রাস্তায় নাকি নয়ন, ভাইরাল, গিগা, হ্যাকারু পায়তারা করতেছে। ওরা তো এই রাস্তায় কি করে? ওইটা কইতে পারুম না। হ্যালো না, তুই যে দেখতো ওই নয়নের দলবলে তোর এই রাস্তায় কি করে? আমি একা একলা যাবো। আব্বাটা সমস্যা কি, তোর কামড় দেবে? রোস্তম ভাই, তুমি সাথে থাকলে ভালো হইতো না। আরে ওই কি ওখানে যায় মিছিল করবো নাকি মারামারি করবো? হ্যাঁ, ওই তো লুকিয়ে লুকিয়ে যায় দেখবো ওরা কি করে না করে, ওকে গতিবিধিটা বুঝ যায়। আচ্ছা লোলা, হুন্ডাটা নিয়ে গেলে ভালো হইতো না? হায় হায়, ওই সাইরেন বাজিতে বাজিতে পুরো বাংলাদেশের জানাবি যে আমি এসেছি। গালন কোন আয় খারা, সাবধানে যাবি, নয়ন রাজান কোনো কিছু টেন না পায়। ভাইরাল কই তুই? এলাকাতে আসোস না এলাকার বাইরে? আচ্ছা, এই কয়েকদিনের মধ্যে অপরিচিত কাউরে আসা যাওয়া করতে দেখছো? আরে না না, আচ্ছা তোর একটা দায়িত্ব দিতেছি। জি ভাই বলেন, আমি রেডি। আরে তোরে না, আরে না না, তোরেই দিতেছি এখন। শোন ভাইরাল, আমার কেন জানি মনে হইতেছে কেউ না কেউ অপরিচিত লোকজন আমাকে এলাকায় ঘুরঘুর করতেছে। এই কারণেই তো তোরে ফোন দিছি, পারবি তো বাইর করতে? ঘটনা আমি নিজেও জানি না, তোরে যে দায়িত্ব দিলাম তুই খালি সেটা কর। ওকে ভাই, তাহলে রাখতেছি। ভাই, আমি হ্যাক করে এমন কাউরে আমি পাই নাই যে আমার গ্রামে ঘোরাঘুরি করতেছে যারা আমি চিনি না। কিন্তু আমি 100% শিওর গোপনে কেউ না কেউ আমগো গ্রামে আসা যাওয়া করতেছে। এটা আপনি কেমনে বুঝলেন? সেটা তো তোরে কওয়া যাইতেছে না, তখন খালি এইটুক কইতাছি যে চোখ কান খোলা রাখ, যে কোনো অপরিচিত ব্যক্তি দেখবি বা সন্দেহ লাগবে কাউরে, জাস্ট আমারে খবর দিবি। ওকে, আচ্ছা। ধরো সন্দেহজনক একটা লোককে আমি পাইলাম, কিন্তু সে আমার পরিচিত, তারপর ওকে আপনার আমি খবর দিব। আমি বুঝছি যে মানে অপরিচিত লোক দেখলে পারে এবং সন্দেহজনক অপরিচিত দেখলে তারপরে ফোন দেবো, কিন্তু পরিচিত লোক সন্দেহ যদি হয় তারপরে আমি ফোন দেবো না, এটা আমি বুঝছি। না শোন, পরিচিত কাউরেও যদি তোর সন্দেহ লাগে অথবা যদি দেহ সন্দেহজনক কিছু একটা করতেছে, তাইলেও আমার খবর দিবি। এলাকায় কেউ না কেউ তো এর সাথে জড়িত। কোন ব্যাপার ভাই? হ্যাঁ না, আপনি যে কইলেন না যে এলাকার কেউ না কেউ জড়িত, কিন্তু আপনি কোন ব্যাপারে জড়িত? আরে আরে তুই এলাকায় দেখতেছিস না পোলাপান কিরকম নেশাগ্রস্ত হয়ে যেতেছে, তো এই নেশার জিনিসপত্র কেউ না কেউ তো আইসা দিয়া যাইতেছে নাকি? হ্যাঁ, আরে এর লেগেই তো কইলাম চোখ কান খোলা রাখবি, কারোর সন্দেহ হইলে আমারে জানাবি। তো যা এখন বাড়ি যা।
কখন যাইবা? কই? সামিয়ার সাইকেল কিনতে যাইবা না? আমার যাইতে দেরি হলে কি ওই সাইকেলের দোকানটা লুটিয়ে যাইব? তুমি না গেলে লুট হইব কেমনে? কি কইলা? না কি কইলাম? হ্যাঁ কই কিছু কই নাই তো। না তুমি বিড় কইরা কি জানি একটা কইছো, আমি শুনলাম। তুমি লুট কিছু একটা কইছো মনে হয়। তুমি কইলাম লুট হইব কেন? তুমি তো সাইকেল কিনে আনবা। তুমি এই কথাই কইছো তো? তো আর কি করব? সামিয়া কই? ও তো কখন থেকে বসে আছে রেডি হইয়া। আচ্ছা শবনম, ওরে কি সাইকেল কিনে দেওয়াটা খুবই জরুরি? একটা সাইকেলের কত দাম? সেদিন তো 20,000 টাকা দিছিলা নাকি? তোমার মতো মানুষের 20,000 টাকা যদি মাইয়ার পিছনে নষ্ট হইয়া যায় তাইলে কি আসে যায়? বিষয়টা টাকারও না, লাভ ক্ষতিরও না। তাইলে কিসের? আমি আসলে এখনো বুঝতে পারতাছি না সামিহা হঠাৎ করে সাইকেল চালাতে চাইতেছে কেন। ওরে আল্লাহ রে, তোমার কি মনে হয় সামিয়া সাইকেল চালায় কারোর সাথে প্রেম করে বেড়াবো? সাইকেল নিয়ে কারোর সাথে ভাইগা যাইবো? আরে আমাগো মাইয়া কি সেই ধরনের? আমি কি একবারও তোমার সেই কথা কইছি? তাহলে সন্দেহ করতেছো কেন? আমি কোথায় ভাবতেছি মায়েরা সাইকেল চালাইবো, একটু ঘরের বাইরে হইব। ও তো ঘর থেকে কোথাও বাইর হয় না। ঘরের বাইরে গেলে লোকজনের সাথে কথা কইব, ওর একটু সেন্স আসবো। তুমি আমার এই কথাটা মানতে চাইতেছো না কেন? হইছে হইছে, খালি সুযোগ পেলে তুমি আমারে জ্ঞান দান করো আর লেকচার বাড়তে থাকো। কি রে কানহা, এখানে মুখ গোমড়া করে বসে আছিস যে? মা, আমি মনে হয় তোমাদের ভালো মেয়ে না, তাই না? আর এই জন্যই সব ভালো মেয়ের জন্য কিনতেছো তোমরা, দামি দামি সাইকেল কিনে দিতেছো। আর আমার বেলায় কিচ্ছু দাও না তোমরা। ও এই কথা? পাগলি মাইয়া, তোর জন্য তো কত কিছুই কেনা হয়, বরং সামিয়ার জন্য কিছু কেনা হয় না। ওরে কোনো কিছু কেনার কথা কইলেই তো ওকে কিনবো না। আচ্ছা, তার মানে আপু মানা করে দেখা তুমি আপুরে দামি সাইকেল কিনে দিবা? এটা কেমন যুক্তি হইল আম্মা? এই যে আমার আদরের মাইয়াটা এখন জেরা শুরু করছে। আরে হঠাৎ করে সামিয়ার ইচ্ছা হইল সাইকেল চালানো শিখব। আচ্ছা তুই ক, ও কি মাঝে মধ্যে তোর মতন এইটা সেটা লাগবো কয়? তুমি কি কইতেছ মা? আমি সব সময় তোমাদের অত্যাচার করি? আরে আমি এই কথা কখন কইলাম? আমি সামিয়ার কথা কইলাম যে ও কখনো কিছু কিনতে চায় না। মা, আমি অত শত বুঝি না, আর আমি বুঝতেও চাই না। আমারও সাইকেল লাগবো। আপু চাইলে পাইবো, আর আমি চাইলে পাবো না, এটা তো হবে না। আমারও লাগবো। আশ্চর্য, তুই এত প্রতিযোগিতা করস কেন? সামিয়া তো তোরই বোন, ওরে কিছু দিলে তোর এত জলে কেন?